একটি কোল্ড স্টোরের উদ্যোগ গ্রহণ করেছি। প্রশাসনিক সহযোগিতা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই 5 তলা একটি ভবন নির্মাণ করা হয়েছে। আমাদের আমিরে জামাত বলেছেন উত্তরাঞ্চল হচ্ছে কৃষি ভান্ডার। মহান আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে, তাহলে এই এলাকার এই জনপদের কৃষকদের স্বার্থে আমরা সার প্রাপ্যতা নিশ্চিত করব, কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করব এবং কৃষি উপকরণ যেগুলো আছে সেগুলো যেন তারা সহজভাবে পেতে পারে তার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব আমরা। এছাড়াও কৃষক কৃষি সম্পন্ন করার পরে উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্য পায় না। এটা এই এলাকার জনপদের সবচাইতে একটি বড় সমস্যা। এক্ষেত্রে এই শস্য উৎপাদিত ফসলটাকে রাখার জন্য যে হিমাগার দরকার, সেটাও এই জনপদে নাই। এই 16টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত ঠাকুরগাঁও 2 আসনে একটি হিমাগারও নাই। কৃষকেরা বীজের জন্য যে আলুটা সংরক্ষণ করবে তারও ব্যবস্থা নাই। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে 5ই আগস্টের পরে আমি কিছু যুবকদের নিয়ে বালিয়াডাঙ্গিতে একটি কোল্ড স্টোরের উদ্যোগ গ্রহণ করেছি। প্রশাসনিক সহযোগিতা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই 5 তলা একটি ভবন নির্মাণ করা হয়েছে এবং যন্ত্রপাতি সেট হলে এবছরেই এদের এলাকার কৃষকেরা আলুকে সংরক্ষণের একটা মহান সুযোগ পাবে। আমি আশা করি আমার এই প্রচেষ্টায় কৃষকদের সামান্যতম হলেও একটু উপকার হবে। এছাড়াও কৃষকদের স্বার্থ সংরক্ষণ করা দরকার, যাতে করে কৃষি ফসল উৎপাদনের সময় তারা বিনা সুদে লোন পায়। সে বিষয়টা আমাদের বিবেচনায় আছে। আমরা কৃষকদেরকে বিনা সুদে কৃষি ক্ষেত্রে সাফল্য অর্জন করবার জন্য প্রণোদনা স্বরূপ তাদেরকে আমরা ব্যবস্থা গ্রহণ করব, এই পরিকল্পনা আমাদের রয়েছে। উত্তরাঞ্চল হচ্ছে কৃষি ভান্ডার। আমাদের আমিরে জামাত বলেছেন যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি, তাহলে উত্তরাঞ্চলকে কৃষির রাজধানী হিসেবে ঘোষণা করে এখানে যে সমস্ত সরঞ্জাম আছে, যেটা সহজ মূল্যে পাওয়া, বীজটা সহজ সুলভ মূল্যে পাওয়া, এরপরে সার সংকট না থাকা, এই বিষয়গুলোতে আমরা নজর দেব এবং এলাকার মানুষের ব্যাপারে আমরা সঠিকভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করব। মহান আল্লাহ তাআলা এক্ষেত্রে আমাদেরকে সফলতা যদি দেয়, তাহলে কৃষকদের উন্নয়নে সার্বিকভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ।